আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যেমন তোমরা জানো, প্রতি মাসের শুরুতে একটি করে মূল্যায়ন নেওয়া হয়। আজকে জুন মাসের প্রথম সপ্তাহে নবম শ্রেণীর জীবনবিজ্ঞান নিয়ে আলোচনা করা হচ্ছে। একটি পরীক্ষার প্রশ্নপত্র, তার উত্তরপত্র সহ আলোচনা করা হবে। দেখো, তোমাদের অনেক কাজে আসতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নপত্র দেখে নিই। জুন মাসের মূল্যায়ন 2025, শ্রেণী নবম, বিষয় জীবনবিজ্ঞান, পূর্ণমান 30, সময় 60 মিনিট। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। বইফুলকা কোন প্রাণীর শাসঙ্গ? মাকড়সা, কাঁকড়া, রাজকাঁকড়া, কাঁকড়া বিচি। সবুজ পাতার কোন কলায় সালোক সংশ্লেষ ঘটে? ভাজক কলা, মেসোফিল কলা, স্থায়ী কলা না জাইলেম কলা। কেঁচোর রেচনাঙ্গের নাম হলো ত্বক, নেফ্রিডিয়া, ফ্লেমকোষ না সবুজ গ্রন্থি। রসের উৎসব প্রক্রিয়ায় কোন বল জলস্তম্ভকে জাইলেম বাহিকার মধ্যে দিয়ে উপরের দিকে চালনা করে? সংশক্তি বল, বাষ্পমোচন টান, মূলজ টান, বাষ্পমোচন টান ও মূলজ চাপ। মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? পেশিতে, ফুসফুসে, যকৃতে না পাকস্থলীতে। এরপর রয়েছে শূন্যস্থান পূরণ করো। মানুষের রক্তচাপ পরিমাপ করার যন্ত্রটি হলো ড্যাশ। যে রক্ত গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় সেটি হলো ড্যাশ। একজন প্রাপ্তবয়স্ক স্ত্রীলোক প্রতি ঘনমিটারে লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে ড্যাশ। সালোক সংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন প্রথম কার্বনযুক্ত যৌগটি হলো ড্যাশ। সকল প্রকার শ্বসন প্রক্রিয়ায় সাধারণ পর্যায়টি হলো ড্যাশ। এরপর আছে সত্য অথবা মিথ্যা উল্লেখ করো। গ্লোমেরুলাস হলো সূক্ষ্ম জালিকাকার একটি গুচ্ছবিশেষ। মানবদেহের ডানালেন্দে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়। কোষীয় শ্বসনকালে শ্বসন বস্তু জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। সকল প্রকার খাদ্যের পরিপাক শেষ হয় পাকস্থলীতে। রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া সিম্ব গোত্রীয় উদ্ভিদের মূলে মিথজীবী রূপে বসবাস করে। এরপরে আছে এক কথায় উত্তর দাও। এক গণিত 5 পাঁচটা কোশ্চেন আছে, 1 নম্বর করে 5 নম্বর। এবিও গ্রুপের আবিষ্কারককে? রজন কি? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অভ্যন্তরীণ সংশ্লেষ প্রক্রিয়ার উদ্ভিদের অভ্যন্তরীণ উপাদান কোনটি? এডিএইচ এর অভাবে কী রোগ হয়? মানবদেহের সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কোথায় দেখতে পাওয়া যায়? এরপরে আরও 5টা কোশ্চেন আছে, 2 নম্বর করে 10 নম্বর। ভিলাইয়ের আকার আঙুলের মতো হওয়ার সুবিধা কি? হিং কোন উদ্ভিদের কি জাতীয় পদার্থ? দ্বিপত্র কপাটিকার অবস্থান ও কাজ উল্লেখ করো। জাইলেম ও ফ্লেমের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। রক্ততঞ্চন কি? এরপরে আমরা উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেন ছিল বহিপুলকা কোন প্রাণীর শাসঙ্গ? উত্তর হবে রাজকাঁকড়া। সবুজ পাতার কোন কলায় সালোক সংশ্লেষ ঘটে? মেসোফিল কলায়। কেঁচোর রেচনাঙ্গের নাম হলো নেফ্রিডিয়া। রসের উৎস প্রক্রিয়ায় যে বল জলস্তম্ভকে জাইলেম বাহিকার উপর দিকে নিয়ে যেতে সাহায্য করে তা হচ্ছে মূলজ চাপ। উদ্ভিদ মানবদেহের ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে। মানবের রক্তচাপ পরিমাপের যন্ত্রের নাম হলো স্ফিগমোম্যানোমিটার। সর্বজনীন দাতা বলা হয় ও গ্রুপকে। স্ত্রীলোকের প্রতি ঘনমিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা 40 থেকে 50 লক্ষ। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম কার্বনযুক্ত যৌগ হলো পিজিএ। সকল প্রকার শ্বসন প্রক্রিয়ার সাধারণ পর্যায় হলো গ্লাইকোলাইসিস। তারপরেরটা গ্লোমেরুলাস হলো সূক্ষ্ম জালিকাকার গুচ্ছবিশেষ, এটি সত্য। ডানালেন্দে অক্সিজেন থাকে, এটা মিথ্যা। শ্বসনকালে শ্বসন বস্তু জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়, এটা সত্য। সকল প্রকার খাদ্য পরিপাক শেষ হয় প্রকোষ্ঠলীতে, এটা মিথ্যা। আর রাইজোবিয়াম মিথজীবী, এটা হচ্ছে সত্য। পরবর্তী কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এবিও পদ্ধতির আবিষ্কারক ল্যান্ডস্টেইনাস। রজন কি? রজন পাইন গাছে রজনদানি থেকে প্রাপ্ত নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদের অভ্যন্তরীণ উপাদান হচ্ছে ক্লোরোফিল। এডিএইচ এর অভাবে ডায়াবেটিস বা বহুমূত্র রোগ দেখা যায়। আর মানবদেহের সেরিব্রোস্পাইনাল ফ্লুইড দেখতে পাওয়া যায় মস্তিষ্কের ভেন্ট্রিকাল আর ইউরেসিলে অবস্থিত পদার্থটি হলো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। নিচে কোশ্চেনগুলোর উত্তর দাও। দেখো, ভিলাইয়ের আকার আঙুলের মতো হওয়ার সুবিধা কি? ভিলাইয়ের আকার আঙুলের মতো হওয়ার জন্য অন্ত্রের শোষণতল বৃদ্ধি পায় ও সঠিকভাবে শোষণ হয়। হিং কোন উদ্ভিদের কি জাতীয় পদার্থ?
হিং অ্যাসাফাইটিক নামক উদ্ভিদের থেকে নির্গত হওয়া এক ধরনের রজন পদার্থ। দ্বিপত্র কপাটিকার অবস্থান ও কাজ উল্লেখ করো। দ্বিপত্র কপাটিকা হৃৎপিণ্ডের বাম অলিন্দ ও বাম নিলয়ের মধ্যে অবস্থিত। এই কপাটিকার কাজ হলো অলিন্দ থেকে নিলয়ে রক্ত প্রবাহিত হতে দেওয়া, কিন্তু নিলয় থেকে অলিন্দ রক্তের প্রবাহিত হতে না দেওয়া। জাইলেম আর ফ্লোয়েমের দুটি পার্থক্য উল্লেখ করো। দেখো, জাইলেম জল এবং খনিজ পদার্থ পরিবহন করে, ফ্লোয়েম খাদ্য মূলত চিনি পরিবহন করে। ফ্লোয়েম চলাচল দ্বিমুখী হয়, জাইলেম চলাচল একমুখী হয়। রক্ত তঞ্চন বলতে কি বোঝো? যখন কোনো কারণে শরীরের কোনো অংশ রক্তক্ষরণ হয় তখন রক্ত জমাট বাঁধার মাধ্যমে রক্তপাত বন্ধ হয়। এই জমাট বাঁধার প্রক্রিয়াটা কি বলা হয়? রক্ততঞ্চন। দেখো, একটা প্রশ্ন, তার উত্তর সহ আলোচনা করলাম। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।